हमला करने का दुस्साहस किया है। কিন্তু জনজোয়ারে কিন্তু ভাসছে। অপেক্ষার পর মা দুর্গার উদ্বোধন হয়ে গেল, দেখতে পাচ্ছেন এই শাখা পলা এই সব কিন্তু দিয়ে পুরো ঘরগুলো সাজানো রয়েছে। প্রথম দিনই দেখতে পাচ্ছ অসংখ্য দর্শনার্থীর ঢল। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানি কেস ব্লগে, কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পর্ব সমস্তটা দেখা রাখি। আর আজকে আমি কোথায় চলে এসেছি পেছনে ব্যাকগ্রাউন্ড থেকে তো বুঝেই গেছো। আজকে কিন্তু রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের উদ্বোধনী অনুষ্ঠান। আর আজকের মাধ্যমেই কিন্তু উদ্বোধনের মাধ্যমে শুরু হয়ে যাবে সকল দর্শনার্থীদের জন্য মণ্ডপে প্রবেশ করার অধিকার। আর আজ থেকে কিন্তু মণ্ডপ খুলে যাওয়া মানে কিন্তু সেই ক্রেজ, সেই উত্তেজনা কিন্তু মানুষের মধ্যে কাজ করছে। কারণ অপারেশন সিন্ধু এত সুন্দর প্রজেকশন, এত সুন্দর মণ্ডপ তোমরা দর্শন করতে পারবে। চলো সেই উদ্বোধনের অনুষ্ঠানের কিছু অংশ তোমাদের সঙ্গে তুলে দেবো। তো এখন আমি কিন্তু চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ার। আজকে 23 তারিখ, আর 23 তারিখ কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে রয়েছে উদ্বোধন। আর সেই জন্য দেখতে পাচ্ছি অনেক কিন্তু দর্শনার্থী যারা কিন্তু দর্শন করবে তারা কিন্তু চলে এসছে অলরেডি। আর কত জমায়েত হয়েছে এই সন্তোষ মিত্র স্কোয়ারের মাঠে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু রয়েছে উদ্বোধন, তারপরে কিন্তু দর্শনার্থীদের জন্য খুলে যাবে এবছরের জন্য সন্তোষ মিত্র স্কোয়ারের যে মণ্ডপের গেট। দেখো এই সাইডটা যেটা কিন্তু অনেক দর্শনার্থীরা কিন্তু অলরেডি চলে এসছে দর্শন করার জন্য। মানে প্রথমবারের জন্য যেহেতু খুলছে, একদম প্রথম দিনেই কিন্তু দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো। আর বৃষ্টির মধ্যেই কিন্তু সমস্ত বাধা বিপত্তি পেরিয়েই সন্তোষ মিত্র স্কোয়ারে একবার এক ঝলক পাওয়ার জন্য সকল দর্শনার্থী কিন্তু অপেক্ষা করছে তাদের যে এই মণ্ডপ কখন খুলবে। কামানের কিন্তু ভেতরে বক্স রয়েছে, আর কামান দিয়ে এখানে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে। দেখো কামান দিয়ে সেই ধোঁয়াটা কিন্তু বের করার যে প্রক্রিয়াটা সেটা চলছে ভেতরেও। দেখো এই দেখো প্রথম দিনে জনসংখ্যার জোয়ার দেখতে পাচ্ছ। প্রথম দিনে মানে অপারেশন সিন্ধুর আজকে উদ্বোধনের প্রথম দিনেই কিন্তু যে দর্শনার্থী, সেই দর্শনার্থী কিন্তু জনজোয়ারে কিন্তু ভাসছে। দেখো ইলেকট্রিশিয়ান খান তুমি মঞ্চের সঙ্গে। অপেক্ষার পর মা দুর্গার উদ্বোধন হয়ে গেল, দেখতে পাচ্ছ উদ্বোধন হয়ে গেল সন্তোষ মিত্র স্কোয়ারে। কত দর্শনার্থী এসেছে দর্শন করার জন্য। একদম প্রথম দিনই দেখতে পাচ্ছ অসংখ্য দর্শনার্থীর ঢল পড়েছে, দর্শন করছে মাকে। তাদের যে ক্যামেরা ফোনে বন্দি করছে মায়ের সেই সুন্দর লুকস। দেখো চলো তোমাদের একটু তাহলে ভেতরের পোর্শনটা দেখিনি। ভেতরের পোর্শনটা তোমরা অনেক আগেও দেখেছি, কালকের কিন্তু ভিডিওটাও দেখেছি, যখন লাইট টেস্ট হচ্ছিল একদম এক্সক্লুসিভ। তোমরা অনেকটাই ভালোবাসা দিয়েছো, এরকমই ভালোবাসা দাও আজকের ভিডিওতে। এবং আগামীকালেও কিন্তু এরকম অনেক ভিডিও আসছে। মানে ভেতরটা কিন্তু যেহেতু গুহা, সেই গুহার আদলেই কিন্তু পুরোটা এরকম দিয়ে কিন্তু সাজানো রয়েছে। দেখতে পাচ্ছ পুরো ভেতরের পোর্শনটা কিন্তু পুরোটাই কিন্তু এরকম গুহার আদলে করা। দারুণভাবে কিন্তু যে মণ্ডপের ভেতরে সাজসজ্জা করা রয়েছে। মণ্ডপের ভেতরেও কিন্তু ঠিক এরকমভাবে ব্রহ্মাজি, কোথাও রাম সীতা, কোথাও লক্ষ্মীনারায়ণ, যে তাদের যে বিবাহ, সেই বিবাহ ক্ষণটা কিন্তু খুব সুন্দর করে ফোম দিয়ে মাধ্যমে কিন্তু সাজানো রয়েছে। আর এই করে কিন্তু মেনলি ভেতরের যে চত্বরটা বেশ কিন্তু সুন্দরভাবে, যে সিঁদুরের মাহাত্ম্য, সেই সিঁদুরের মাহাত্ম্য কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে। আর ওপরে ঝাড়বাতির পোর্শনটা দেখতে পাচ্ছ অসম্ভব সুন্দরভাবে কিন্তু যে ঝাড়বাতি সেটা কিন্তু বানানো রয়েছে, পুরো ক্রিস্টাল গ্লাস দিয়ে ঝুলছে। আর মাঝখানে কিন্তু একটি যে ত্রিশূল, সেই ত্রিশূল কিন্তু ঝুলছে অপূর্ব সুন্দরভাবে, যে চকমকি দিয়ে পুরো যে ঝাড়বাতিটা সেটা কিন্তু দারুণভাবে সাজানো রয়েছে। আর একবার এই যে পোর্শনটা মণ্ডপের ভেতরে ফোটানো হয়েছে পুরো সিঁদুরের মাহাত্ম্য। দেখতে পাচ্ছ এখানে যে সিঁদুরগুলো, যে রিচুয়ালস আছে বিয়ে, সেই রিচুয়ালসগুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এখানে কিন্তু লক্ষ্মীনারায়ণ বিবাহ হচ্ছে, আর ওইদিকে কিন্তু রাম সীতার বিবাহ হচ্ছে, দেখতে পাচ্ছ।
ঝাড়বাতির পোর্শনটা দেখতে পাচ্ছ, অপূর্ব সুন্দরভাবে কিন্তু যে ঝাড়বাতির পোর্শনটা সেটা করা রয়েছে। আর এই রকম কিন্তু চার সাইডটা জুড়ে তোমাদের তো আগেও দেখিয়েছি, এরকম কিন্তু যে নারীদের যে মুখমণ্ডল, সেই মুখমণ্ডল দিয়ে কিন্তু পুরো স্ট্রাকচারগুলো দিয়ে সাজানো। এগুলো কিন্তু মেনলি ফাইবারের মুখমণ্ডল রয়েছে। আর তার ঠিক একটু নিচে যদি ক্লিক করি তাহলে এই পোর্শনে তোমরা দেখতে পাবে বিয়ের যত রিচুয়ালসগুলো পালন করা হয়, বিয়ের সিঁদুর দান থেকে শুরু করে শাখা পলানো থেকে শুরু করে মালা বদল, সেইগুলো রিচুয়ালসগুলো কিন্তু এই সেকশনে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আর এই দিকে দেখতে পাচ্ছ, দেখো মায়ের একটি বিশাল বড় মুখ রয়েছে, যেখানে কিন্তু মায়ের স্মৃতিতে ভর্তি সিঁদুর রয়েছে। সেই সিঁদুরের মাহাত্ম্য কিন্তু এই মণ্ডপের ভেতর জুড়ে ফুটে উঠেছে। আর মেনলি এই স্ট্রাকচারগুলো, নারীর স্ট্রাকচারগুলো দেওয়ার একটাই কারণ, দেখতে পাচ্ছ সকলের কিন্তু স্মৃতিতে সিঁদুর রয়েছে। সেই স্মৃতির সিঁদুর যেন অক্ষয় থাকে, সেই স্মৃতির সিঁদুর কিন্তু এখানে সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে। যদি এই সাইডগুলো দেখাই তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই শাখা পলা এইসব কিন্তু দিয়ে পুরো ঘরগুলো সাজানো রয়েছে। সন্তোষ মিত্র স্কোয়ারে মাতৃ প্রতিমা কিন্তু পুরো এক্সক্লুসিভ লুক তোমাদের দেখাচ্ছে। মা কিন্তু এখানে পুরো সাজসজ্জায় রেডি হয়ে গেছে। আর মাতৃ প্রতিমা যে একদম কোনো কথাই হবে না, মাতৃ প্রতিমা কিন্তু দারুণভাবে কিন্তু সাজানো হয়েছে। জাস্ট মায়ের মুখটা দেখো, মায়ের মুখটা কিন্তু অসাধারণভাবে কিন্তু সাজানো রয়েছে। বাবু টুপিটা খোলে না, ঠান্ডা লেগে যাবে, ওটা পরে থাকো। আপনি বাঙালি? হ্যাঁ, আমি বিতান পাটুলি থেকে। আর আপনি? আমি সমীর, বেহালা থেকে। मुझे पहलगाम बहुत पसंद है, ब्यूटीफुल। मत मारो, क्या कर रहे हो? हट जाओ यहाँ से। पर ये तुमने मेरे पति को क्यों मारा? मुझे भी मार दो। जब तुझको छोड़ दिया, मोदी को जाके बोल। मोदी को जाके बोल। देश के दुश्मनों ने भारत की आस्था पर हमला करने का दुस्साहस किया। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। जय हिंद, जय हिंद, जय हिंद। भारत माता की, भारत माता की, वंदे वंदे। উদ্বোধনের প্রথম দিনই দেখতে পাচ্ছ জনজোয়ারে ভাসছে সন্তোষ মিত্র স্কয়ার। দেখো প্রত্যেক জায়গায় কিন্তু জনজোয়ারে ভাসছে পুরো। पसंद है, ब्यूटीफुल। मत मारो, क्या कर रहे हो? हट जाओ यहाँ से। पर ये
दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। जय हिंद, जय हिंद, भारत माता की, भारत माता की, वंदे वंदे। বাবু টুপিটা খোলে না, ঠান্ডা লেগে যাবে, ওটা পরে থাকো। আপনি বাঙালি? হ্যাঁ, আমি বিতান পাটুলি থেকে। আর আপনি? আমি সমীর বেহালা থেকে। मुझे पहलगाम बहुत पसंद है। ब्यूटीफुल। मत मारो, क्या कर रहे हो? हट जाओ यहाँ से। पर ये तुमने मेरे पति को क्यों मारा? मुझे भी मार दो। जब तुझको छोड़ दिया, मोदी को जाके बोल। मोदी को जाके बोल। देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ